ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, আমরা প্রতিবেদনেই দেখলাম সোমবার হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হবে চিকিৎসার জন্য। এছাড়া আর কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ঈশিতা, যেমনটি বলছিলেন আপনি এবং আমরা প্রতিবেদনে দেখতে পাচ্ছিলাম, তবে যদি জানিয়ে রাখি এই মাত্র অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এনসিপির যিনি সদস্য সচিব আক্তার হোসেন তিনি মাত্রই কথা বলে চলে গেলেন। তিনি জানালেন এমনটি, তিনি মূলত এসেছিলেন শরীফ ওসমান হাদি তাকে দেখতে। তিনি জানালেন এমনটি যে যেহেতু আগামীকাল একটি সমাবেশের আয়োজন করা হয়েছে, এনসিপি সেখানে যুক্ত হচ্ছেন। এছাড়াও আসলে তার কথার বরাতে আমরা জানতে পেরেছি যে আওয়ামী লীগের সময়ে যেমনটি আসলে দেখা গিয়েছে যে কাউকে নিরপরাধ মানুষ কিংবা তিনি যেমনটি বলছিলেন আসলে যে অনেক অপরাধীদেরকেই দ্রুত ধরা যেত, তবে শরীফ ওসমান হাদির ক্ষেত্রে 48 ঘন্টা পার হলেও কিভাবে তারা দেশের বাইরে চলে যায়, এতে প্রশাসনের কেউ জড়িত আছে কিনা, এই বিষয়টি নিয়ে তিনি গোয়েন্দা সংস্থার কাছেও প্রশ্ন রেখেছেন। তবে যদি বলতে চাই যে তার শারীরিক অবস্থার কথা, এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং আগামীকাল সোমবার দুপুর নাগাদ তাকে কিন্তু দেশের বাইরে চিকিৎসা দিতে পাঠানো হবে। এবং এছাড়াও বিশেষ করে দিনব্যাপী কিন্তু আসলে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন, যারা জুলাই যোদ্ধা, এছাড়াও তার সহযোদ্ধা যারা ছিলেন প্রত্যেকে কিন্তু আসছেন। এবং সন্ধ্যার পর রাত নাগাদ কিন্তু ইনকিলাব মঞ্চের একটি সংবাদ সম্মেলনও হয়েছে, যেখান থেকে আমরা জানতে পেরেছি যে আসলে তারা নানামুখী কর্মসূচিও দিচ্ছেন। তবে জানিয়ে রাখি সীতা, বিশেষ করে শরীফ ওসমান হাদি তার 48 ঘন্টা পার হলেও তার যেই শারীরিক অবস্থা এই মুহূর্তে রয়েছে, তাতে করে রাষ্ট্র থেকে কিন্তু আসলে সকল তার চিকিৎসার যে ব্যয় সেটি কিন্তু করছেন এবং রাষ্ট্রের খরচেই তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও যদি বলি যে আসলে অন্যান্য রাজনৈতিক কর্মীদের কথা, যেমন কিছুক্ষণ আগে আসলেন এনসিপির আক্তার হোসেন, তিনিও বলছিলেন আসলে দেশবাসী সবার কাছেই দোয়া চাচ্ছেন, বিশেষ করে সবকিছু মিলিয়ে যদি পরবর্তী কোনো তথ্য আসে সেটা অবশ্যই সেটি আপনার মাধ্যমে জানিয়ে দিব। হাসিব, আপনাকে ধন্যবাদ।